সময় এসেছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচের জমজমাট এক্সাইটিং ম্যাচের। তবে ম্যাচটা কি এক্সাইটিং হবে, দুর্দান্ত কি হবে? পাকিস্তান কি ইন্ডিয়ার সাথে কি ম্যাচটা 19-20 করতে পারবে, বা খেলা কি 19-20 হবে? পাকিস্তান কি ওই ফাইটটা দিতে পারবে ম্যাচের মধ্যে ইন্ডিয়ার সাথে? আপনার কি মনে হয়? কি মনে হয়? দেখেন, পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা দলের মধ্যে এখন একটু ডিফারেন্স রয়েছে খেলার মধ্যে। ইন্ডিয়া বর্তমানে জাস্ট আমেজিং, ফ্যান্টাস্টিক, তারা দুর্দান্ত খেলতেছে। ভাই, আপনি আমাকে যদি বলতে বলেন তাহলে আমি শুরু করি। এই যে প্রথমে যদি বলি, অভিষেক শর্মা ওপেনিংয়ে ইন্ডিয়ার, এবং সাথে ঈশান কিষান। ভাই, এই দুইটা ব্যাটসম্যান ভাই কি ফ্যান্টাস্টিক, দুর্দান্ত ক্রিকেট খেলতেছে। এই দুইটা ব্যাটসম্যান যদি ওপেনিংয়ে অ্যাটলিস্ট 5 ওভার 10 ওভার যদি থাকে তাহলে রান হবে 150। এক্স্যাক্টলি 150 না, এর থেকে আরো বেশিও হতে পারে, এর থেকে আরো বেশিও হতে পারে। হ্যাঁ, এরপরে আপনার আসেন ওয়ান ডাউন, সূর্যকুমার যাদব ফ্যান্টাস্টিক খেলতেছে। সূর্যকুমার যাদব তো এখন খেলতেছে না, ওয়ান ডাউনে আপনার তিলক ভার্মা খেলতেছে। এই প্লেয়ারটা আপনার বিরাট কোহলির মতো, মানে হয়তো বা তার নামটা বিরাট কোহলি নয়, তিলক ভার্মা, কিন্তু খেলতেছে বিরাট কোহলির মতো। কনসিস্টেন্সি মেনটেন করে কন্টিনিউয়াসলি সে রান করে যাচ্ছে ইন্ডিয়ার হয়ে। দ্যাটস ওয়াই তাকে ইন্ডিয়া ওয়ান ডাউনের সুযোগ দিতেছে, খেলাইতেছে ম্যাচের পর ম্যাচ, এবং সেও ওইরকম পারফরমেন্স ইন্ডিয়ার হয়ে দিতেছে। দুর্দান্ত। এবং আপনি যদি এরপর আমাকে বলতে পারেন, আমি বলবো যে সূর্যকুমার যাদব দেখতেছেন আপনারা, সে বিশ্বকাপের আগে ফর্মে ছিল না, কিন্তু বিশ্বকাপের পরে প্রথম ম্যাচে, বিশ্বকাপের মধ্যেই প্রথম ম্যাচেই আপনার প্লেয়ার অফ দ্য ম্যাচ। চিন্তা করেন, এটা কোয়ালিফাইড প্লেয়ার। এরপরে হার্দিক পান্ডিয়া রয়েছে, ভাই শিবম দুবে রয়েছে। তো তাদের এক কথায় আমি আসলে সব সব প্লেয়ারদের কথা বলা লাগবেই না, আপনারা জানেন তাদের টিমটা খুবই স্ট্রং, ব্যাটিং ইউনিটটা খুবই স্ট্রং। এবার যদি একটু ব্যাটিং ইউনিটটা বাদ দিয়ে যদি বোলিং ইউনিটে যাই, তাহলে দেখেন ভাই, বুমরা নাম্বার 1 বোলার। ভাই, ও বোলিংয়ে উইকেট পাবে না, এটা কোনো কথা? দুর্দান্ত বোলিং স্পিল করে সে। এরপরে তার সাথে সিরাজ খেলতে পারে বা আজদীপ সিং খেলতে পারে। তো বোলিং সাইডও দুর্দান্ত। ফেস ইউনিটের কথা বললাম আর কি, বল আপনার স্পিন ইউনিট ভাই বারুণ চক্রবর্তী আরেকটা নাম্বার 1 বোলার। ও মাই গড, তার বোলিং ভাই আমার মাথায় ধরে না, এত দুর্দান্ত কিভাবে হয়। তো এর সাথে আপনার কুলদীপ যাদব খেলতে পারে, এবং আকসার পাটেল রয়েছে। ভাই, আর কত বলবো, তাদের দুর্দান্ত, এরা সবাই একটা মানে কমপ্লিট একটা দুর্দান্ত একটা টিম ইন্ডিয়া। এবার যদি আমাকে বলতে বলেন যে আপনার পাকিস্তানের কথা, দেখেন পাকিস্তান, দেখেন দুই দলের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, আমি প্রথমেই বললাম। কিন্তু যেহেতু এটা ক্রিকেট ম্যাচ, গোলগুলির খেলা, যে কোনো কিছু হতে পারে। আমি পাকিস্তানকে একদমই ছোট করে দেখতেছি না, তারাও কোয়ালিফাইড টিম, কিন্তু তাদের পারফরমেন্সটা ওই রকম নাই, আগের মতো নাই। দেখেন, তারা যদি খেলে, যদি জিততে হয় এই ম্যাচটা, ডেফিনেটলি তাদের ওপেনিং জুটি সহ ব্যাটিং ইউনিটে দুর্দান্ত কিছু করতে হবে। তাদের ব্যাটিং ইউনিটটা এখন ওই রকম যাচ্ছে না, বাবার আজম ওই রকম ফর্মে নাই, তাকে তো এই বিশ্বকাপের সুযোগ দিত না, দিয়েছে। এখন পারফরমেন্স মোটামুটি একটু লাইনে আছে, তবে এত বেশি নয়। এই বিশ্বকাপে 2টা ম্যাচ খেলেছে, একটাতে 15 রান করেছে, আরেকটাতে 48 রান করেছে। স্ট্রাইক রেট বাবার আজমের আমার কাছে, ভাই আমাকে যদি বলতে বলেন, আমার মতামত হচ্ছে যে আমার কাছে টি-20 সুলভ মনে হয় না বাবার আজমের পারফরমেন্স। টি-20 পারফরমেন্স মানে তার স্ট্রাইকটা একটু সমস্যা। ওডিআইয়ের জন্য সে পারফেক্ট। এবং ওপেনিংয়ে আপনার সাইম আইয়ুব দুর্দান্ত, তবে সে ইন্ডিয়ার সাথে ওইরকম ভালো পারফরমেন্স করে নাই, আমরা দেখেছি যে এশিয়া কাপে। তো আসলে আমি একটা কথাই বলতে চাই, পাকিস্তানের হয়ে তারা যেন বাবার আজম, সাইম আইয়ুব এরা যদি মনে করেন যে ভালো কিছু করে দেখায় তাহলেই হবে। এই মুহূর্তে লাইটটাও শেষ, তো কারণ চলে গিয়েছে।
এবং আমি দ্রুত আসলে শেষ করে দিয়ে যাচ্ছি। পাকিস্তানের বোলিং ইউনিটের কথা যদি বলি তাহলে দেখেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি মানে তাদের মেন প্রিমিয়াম বোলার, সে দুর্দান্ত কিছু করতে হবে। হারিস শ্রফ তো এবারে নাই। এবং ওভারঅল আসলে পাকিস্তান যদি জিততে হয় আমি মনে করি যে পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার দেখেন দুই দলের প্লেয়াররাই 11 জন করে খেলবে, পাকিস্তানেরও 11 জন, ইন্ডিয়ারও 11 জন, এবং এটা যেহেতু গোলগুড়ির খেলা এবং আমরা দেখেছি যে গতকালকে আপনার জিম্বাবু অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। সো আমি ছোট করে দেখতেছি না এখানে, যদি আমি কাকে ছোট করে দেখতেছি না ইন্ডিয়া পাকিস্তানকে, তবে পাকিস্তানের পারফরমেন্স এখন ইন্ডিয়ার তুলনায় খুবই কম, অনেক অনেক তফাৎ রয়েছে। তবে ক্রিকেট যে কোনো কিছু হতে পারে। আমার প্রেডিকশন হচ্ছে যে লাস্ট প্রেডিকশন এই ম্যাচটা ডেফিনেটলি ইন্ডিয়া জিতবে। তবে পাকিস্তান যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখায় বা তাদের পারফরমেন্সটা করতে পারে, দুই দলেরই আসলে 11 জন করে 22 জন ক্রিকেটার খেলবে, তো সবাই সেম। কিন্তু মাঠে ইন্ডিয়া অনেক বড় টিম, কিন্তু মাঠে যদি ওটা যদি এক্সিকিউট যদি না করতে পারে তাহলে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ম্যাচটা কিন্তু তারা জিতবে না। সেম থিং ফর পাকিস্তান, তারা যদি দুর্দান্ত কিছু করে দেখাতে পারে, মাঠে যদি পারফরমেন্স করতে পারে, ক্যাচ মিস বলেন বা 3 বিভাগে ফিল্ডিং, ব্যাটিং, বোলিং 3 বিভাগে এই দুই দলের মধ্যে যেই সব থেকে ভালো পারফরমেন্স করবে সেই আলটিমেটলি ম্যাচটা উইন হবে। বুঝতে পেরেছেন? এমনিতে তো সবাই বলবে যে পাকিস্তান এই ম্যাচটা হারতে যাচ্ছে, তবে তবে যদি পাকিস্তান এই ম্যাচটা জিততে চায় সত্যিকার অর্থে, তাহলে তারা 3 বিভাগে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 বিভাগে যদি সেরা কিছু করে দেখায় মাঠের মধ্যে, তাহলে আলটিমেটলি তারাই জিতবে। হট ফেভারিট তো আপনার ইন্ডিয়া, কিন্তু তারা যদি মাঠে যদি ওইটা যদি ঠিকভাবে যদি না করতে পারে, ফমান যদি না করতে পারে, তাহলে এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য ম্যাচ তারা হেরে যাবে। এটাই হচ্ছে যে আমার ম্যাচ শুরু হওয়ার আগে প্রেডিকশন। লাস্ট প্রেডিকশন তো বলে দিলাম যে পাকিস্তান হারতে যাচ্ছে এবং ইন্ডিয়া এই ম্যাচটা জিততে যাচ্ছে, এটা আমার প্রেডিকশন আর কি। দেখা যাক কি হয়। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আল্লাহ হাফেজ।